السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সে বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত মানুষদেরকে পরিহার করতে বলেছেন, বর্জন করতে বলেছেন, সম্পর্ক না রাখার জন্য বলেছেন, সেই সমস্ত মানুষদের কি বৈশিষ্ট্য রয়েছে আমরা সেই বৈশিষ্ট্য সম্পর্কে জানব। তা হচ্ছে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে কোরআনুল সূরা আরাফের একটি আয়াত তেলাওয়াত করেছি, 180 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত মানুষদেরকে বর্জন করতে হবে সেই সমস্ত মানুষদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। ফাদউহু বিহা, তোমরা সেই সমস্ত নামে তাকে ডাকো, সেই সমস্ত নামে তার জিকির করো। ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, তোমরা ওই সমস্ত মানুষদেরকে বর্জন করো, তাদেরকে বর্জন করো তারা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বিকৃত করে, পরিবর্তন করে। কিভাবে পরিবর্তন করে? অনেক লোককে আমি দেখেছি, তারা যখন জিকির করে সুবহান সুবহান বলে, তারা যখন জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে। এই যে অর্থাৎ বলা দরকার ছিল সুবহানাল্লাহ, বলা দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ পরিপূর্ণ শব্দটি না বলে, পরিপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাক্যটি, নামটি না স্মরণ করে অর্ধেক করে স্মরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানুষদেরকে বর্জন করার জন্য বলেছেন। হ্যাঁ, তাদেরকে বলতে হবে যে এভাবে জিকির করা যাবে না, অর্থাৎ সতর্ক বাণী দিতে হবে, সাবধান করার জন্য বলতে হবে যে না, এভাবে জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বর্জন করার জন্য বলেছেন। তারা যদি না শোনে, তারা যদি না সংশোধন হয়, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আরাফের 80 নম্বর আয়াতের শেষের অংশে বলছে, সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, তাদের কৃত কর্মের ফল তাদেরকে দেওয়া হবে, তারা যা করবে তাই তারা পাবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা,
অবশ্যই আমাদের আল্লাহর জিকির করার সময় খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যেন যে জিকিরই করি না কেন পরিপূর্ণ শব্দটি বলার চেষ্টা করব, পরিপূর্ণ বাক্যটি বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সঠিক বুঝদান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।